স্বরাষ্ট্রমন্ত্রী এত অসত্য কথা বলেন, একদম মমতা ব্যানার্জি মতো, একদম মমতা ব্যানার্জি পুরো অসত্য কথা বলেন। উনি বলেছেন করোনার জন্য নাকি সিএ বিধি চালু করা যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী এত অসত্য কথা বলেন, একদম মমতা ব্যানার্জি মতো, একদম মমতা ব্যানার্জি পুরো অসত্য কথা বলেন। উনি বলেছেন করোনার জন্য নাকি সিএ বিধি চালু করা যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী এত অসত্য কথা বলেন, একদম মমতা ব্যানার্জি মতো, একদম মমতা ব্যানার্জি পুরো অসত্য কথা বলেন। উনি বলেছেন করোনার জন্য নাকি সিএ বিধি চালু করা যায়নি, অথচ তার মধ্যে অন্তত 8 বার পার্লামেন্টে টাইম এক্সটেনশন নিয়েছেন। তাহলে পার্লামেন্ট তো বুঝতে পারলো সেটা তো অতগুলো লোক, আর বিধি প্রণয়ন তো অতগুলো লোক মিলে করে না, নির্দিষ্ট 5 জন কি 7 জন কি 10 জন, তারপর বাকিদের মত যদি দিতে মত দিয়ে দিল। পার্লামেন্ট তো বসেছে, বিধি প্রণয়ন করেননি কেন? ওটা কোভিডের জন্য? ভুল কথা। কোভিডের মধ্যে বাকি সব চালাতে পারলেন, লুঠের রাজত্ব চালাতে পারলেন, আদানি আম্বানি ফুলে ফেপে ঢোল হয়ে গেল তা করতে পারলেন, মোদিজি বিশ্বগুরু হয়ে যেতে পারলেন, সব হলো, শুধু এই সিএ বিধিটা আটকে গেল। স্বরাষ্ট্রমন্ত্রীর সততা তার কাছে নেই, অসততা, সত্য কথা বলতে পারেন না। রাজনীতির কারণে ভোটে হারবে সেটা বুঝে যেখানে হোক যেভাবে হোক মানুষকে বিভ্রান্ত করে দুটো ভোট পাওয়া যায় কিনা আমি আবার আপনাদের বলছি। আবেদন করা যুক্তিসঙ্গত বলে আমি মনে করি না। আবেদন এবং তথ্য নির্ভর ভাবে হয় না। একটা লাইনে বলে দিত যারা আছে 2014 আগে, আবেদন করার দরকার কি আছে? 14 আগে রেশন কার্ড, 14 আগে বিদ্যুতের বিল, 14 আগে কিছু একটা আছে, এবং সব গভর্নমেন্টের কাছে আছে। ফলে এটার জন্য কোনো আবেদন তথ্য কোনো কিছুর দরকার ছিল না। এতৎসত্ত্বেও যদি কেউ আবেদন করেন, আমার আবেদন হবে তিনি পারলে নিশ্চিত করে নেবেন যে আবেদন করার পর ভোট এখন অ্যানাউন্স হয়নি, ভোট যেদিন তার থাকবে তার অন্তত 7 দিন আগে তিনি কি নাগরিকত্বের স্বীকৃতিপত্রটা হাতে পাবেন, নাকি ভোট পার হয়ে যাওয়ার পর প্রতারণার শিকার হবেন। মানুষ যেন বুঝে রাখেন, আরেকবার প্রতারণার শিকার মানুষকে করতে চাইছে দিল্লি। স্বরাষ্ট্রমন্ত্রী এত অসত্য কথা বলেন, একদম মমতা ব্যানার্জি মতো, একদম মমতা ব্যানার্জি পুরো অসত্য কথা বলেন। উনি বলেছেন করোনার জন্য নাকি সিএ বিধি চালু করা যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী এত অসত্য কথা বলেন, একদম মমতা ব্যানার্জি মতো, একদম মমতা ব্যানার্জি পুরো অসত্য কথা বলেন। উনি বলেছেন করোনার জন্য নাকি সিএ বিধি চালু করা যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী এত অসত্য কথা বলেন, একদম মমতা ব্যানার্জি মতো, একদম মমতা ব্যানার্জি পুরো অসত্য কথা বলেন। উনি বলেছেন করোনার জন্য নাকি সিএ বিধি চালু করা যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী এত অসত্য কথা বলেন, একদম মমতা ব্যানার্জি মতো, একদম মমতা ব্যানার্জি পুরো অসত্য কথা বলেন। উনি বলেছেন করোনার জন্য নাকি সিএ বিধি চালু করা যায়নি, অথচ তার মধ্যে অন্তত 8 বার পার্লামেন্টে টাইম এক্সটেনশন নিয়েছেন। তাহলে পার্লামেন্ট তো বুঝতে পারলো সেটা তো অতগুলো লোক, আর বিধি প্রণয়ন তো অতগুলো লোক মিলে করে না, নির্দিষ্ট 5 জন কি 7 জন কি 10 জন, তারপর বাকিদের মত যদি দিতে মত দিয়ে দিল। পার্লামেন্ট তো বসেছে, বিধি প্রণয়ন করেননি কেন? ওটা কোভিডের জন্য? ভুল কথা। কোভিডের মধ্যে বাকি সব চালাতে পারলেন, লুঠের রাজত্ব চালাতে পারলেন, আদানি আম্বানি ফুলে ফেপে ঢোল হয়ে গেল তা করতে পারলেন, মোদিজি বিশ্বগুরু হয়ে যেতে পারলেন, সব হলো, শুধু এই সিএ বিধিটা আটকে গেল। স্বরাষ্ট্রমন্ত্রীর সততা তার কাছে নেই, অসততা, সত্য কথা বলতে পারেন না। রাজনীতির কারণে ভোটে হারবে সেটা বুঝে যেখানে হোক যেভাবে হোক মানুষকে বিভ্রান্ত করে দুটো ভোট পাওয়া যায় কিনা আমি আবার আপনাদের বলছি। আবেদন করা যুক্তিসঙ্গত বলে আমি মনে করি না। আবেদন এবং তথ্য নির্ভর ভাবে হয় না। একটা লাইনে বলে দিত যারা আছে 2014 আগে, আবেদন করার দরকার কি আছে? 14 আগে রেশন কার্ড, 14 আগে বিদ্যুতের বিল, 14 আগে কিছু একটা আছে, এবং সব গভর্নমেন্টের কাছে আছে। ফলে এটার জন্য কোনো আবেদন তথ্য কোনো কিছুর দরকার ছিল না। এতৎসত্ত্বেও যদি কেউ আবেদন করেন, আমার আবেদন হবে তিনি পারলে নিশ্চিত করে নেবেন যে আবেদন করার পর ভোট এখন অ্যানাউন্স হয়নি, ভোট যেদিন তার থাকবে তার অন্তত 7 দিন আগে তিনি কি নাগরিকত্বের স্বীকৃতিপত্রটা হাতে পাবেন, নাকি ভোট পার হয়ে যাওয়ার পর প্রতারণার শিকার হবেন। মানুষ যেন বুঝে রাখেন,
আরেকবার প্রতারণার শিকার মানুষকে করতে চাইছে।